মিল্কি গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠক সম্পন্ন। নিজস্ব প্রতিনিধি মালদহের মিল্কি গ্রামীণ হাসপাতালে নবগঠিত রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠকটি সফলভাবে অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল ও বিএমওএইচ পার্থ সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামোর উন্নয়ন ও রোগীদের সুবিধা বৃদ্ধি নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। পরে বিধায়ক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। হাসপাতালের সার্বিক মনোন্নয়ন ও দ্রুত পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন বিধায়ক। একদিন বা দুদিনের মধ্যে দিয়ে দেবো। তো এইগুলো যেমন একসঙ্গে যদি মহাদেব হতো এখন সবার, কারণ কিছু কিছু জায়গায় আগের সরকার তো হাসপাতাল মানেই তো ট্রিটমেন্টই হতো না। সবে থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আর জনপ্রিয় মুখ্যমন্ত্রীতে পরিণত হয়ে গেছে, কাজ দেখতে পেয়েছে 9 তারিখের পরে শপথ নেওয়ার পরে। পুরো হাসপাতাল চেকিং থেকে শুরু করে তাদের ওষুধ থেকে শুরু করে ডাক্তারদের যথারীতি ডিউটি, নার্সদের ডিউটি সব কিছু স্মুথলি ভালো হয়েছে। তাদের কিছু প্রবলেম আছে জায়গা বিশেষে, সেইগুলো তুলে ধরেছে, সেইগুলো আলোচনা হবে। আপনারা সকলেই জানেন যে আমাদের পাল্লা প্রশাসনিক বৈঠকে 1 তারিখে আসবেন উনি, এই বিষয়গুলো আলোচনা হবে। সার্বিক সাধারণ জনগণের সরকার, সাধারণ মানুষের, রুগীদের, সাধারণ লোকের যার ট্রিটমেন্টে কোনো রকম কোনো প্রবলেম না হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হাসপাতালের 24 ঘন্টা পরিষেবা ব্যাঘাত না ঘটে তার জন্য কি করতে হবে এবং কি কি সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আর যেটুকু লোক আছে এখন বর্তমানে ডাক্তার, নার্স, বিভিন্ন আমাদের দেখবেন ল্যাবে ফ্রি রক্ত পরীক্ষা, কফ পরীক্ষা, দেখলাম এখনই গিয়ে ফ্রি ট্রিটমেন্ট হয়, অর্থাৎ কোনো পয়সা লাগে না। পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হয়। এইখানে আমাদের জনসৌদ্বীপ কেন্দ্রীয় সরকারের একটা দোকান ছিল, আবার খুলবে, এবার চলবে। ওষুধে আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছে 80% ছাড়। মানুষ ফুললি, যারা রুগীরা আছে ফুললি পরিষেবা পাবে আম পাবলিকের, তাদের পরিষেবাতে ব্যাঘাত না ঘটে সেই নিয়েই আলোচনা হয়েছে। রোগীদের সঙ্গে কথা বললেন, তারা কিছু অভাব অভিযোগ জানিয়েছে, কি জানালেন তারা? তাদের ট্রিটমেন্ট ভালো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে অভিযোগ করেছে। আমরা ব্লক প্রশাসন, বিডিও সাহেব ছিলেন, বিএমএস সাহেব ছিলেন, ওই দিনেও মিটিংয়ে বলেছি, কারণ এটা গোটা রাজ্য জুড়ে হাসপাতাল যেরকম আমাদেরও সচেতন হতে হবে, রুগীদেরও যত্র নোংরা না ফেলতে হবে লোকাল লোকদের। আমরা একটা ডাস্টবিন রিসেন্টলি বানাবো, বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে মেন গেটের কাছে। এবং এইখানে অনেকে কি করে এই গোটা জায়গাটাকে করা আছে, প্রাচীর দিয়ে ঘেরা আছে, সাধারণ লোক বিভিন্ন অপব্যবহার করে ওটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায়, সেটাও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি নিজেকে সচেতন থাকতে হবে। সুইপারদেরকে কড়ার নির্দেশ দেওয়া হলো যেন ক্লিন থাকে, নাহলে বেতন বন্ধ হয়ে যাবে। পুরো করে না হলে কাজ ফাঁকি দিয়ে কখনোই, মানে কাজে ফাঁকি দিয়ে নেতাগিরি চলবে।